আমাদের খাওয়া জুটুক না জুটুক মমতা দি দেখতে আসবে, যে হ্যাঁ দেখে যাক মমতা দি। আমাদের লোকসভা হয়েছে, বিধানসভা আছে, মুখ্যমন্ত্রী জানে, বিধানসভা এখনো আছে, বিধানসভা ভোট আছে সামনে, আমরাও বুঝে নেবো। 1000 টাকা ধরিয়ে দেবে, দিয়ে বলুন নাও হয়ে গেছে। তাহলে দিদি আগে কেন বলেছিল যে তোমরা মুড়ি ঝালমুড়ি বিক্রি করো, তোমরা চানাচুর বিক্রি করো, ঘুগনি মুড়ি বিক্রি করো? তার পারমিশনটা পেয়েই তোমরা দোকানদারি করছি। এরা দোকান না নিয়ে এখন মস্তানি করছে, এখানে ডেফিনেটলি মস্তানি করছে। নমস্কার, আমি অভিজিৎ। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মেদিনীপুরের পোল্লা। তো আজকের ভিডিওতে আমরা প্রধানত একটা টপিক নিয়ে আলোচনা করব। আর টপিকটা কি? টপিকটা হলো যে আমাদের রাজ্যের মাননীয়া তিনি বেশ কয়েক ঘন্টা আগে কয়েকটা ঘোষণা করেছিলেন, এবং সেই ঘোষণার অন্যতম হাইলাইট পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে যে ফুটপাত থেকে, রাস্তা থেকে যত সমস্ত দোকানগুলো রয়েছে, ফুটপাতে যে সমস্ত দোকানগুলো রয়েছে সেগুলো ফুটপাত থেকে সমস্তগুলোকে সরাতে হবে সেখান থেকে, এবং তার জন্য তিনি প্রশাসনকে দায়িত্ব দিয়েছিলেন। এবং আজকে আমরা দেখতে পেলাম যে সেই কাজটা কিভাবে হয়েছে চতুর্দিকে। তো আজকের এই ভিডিওটা ফুটপাত থেকে এই দোকান সরানো এবং দোকানদারদের সরানো এই ঘটনাকে কেন্দ্র করে। আমি জানি আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে ফুটপাতের যে সমস্ত দোকানদারদের দোকান তথা তাদেরকে যে সেখান থেকে সরানো হয়েছে তারা কে কি বলছে সেইটা একটু দেখে নেব। এইবার ভিডিওটা শুরু করব, কিন্তু ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের উদ্দেশ্যে আমার একটা বিশেষ কথা, যে আমার চ্যানেলে আজ পর্যন্ত যতজন অডিয়েন্স দেখছেন, আমার ভিডিওগুলো যতজন দেখছেন, তাদের মধ্যে মাত্র 4% মানুষ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? সিরিয়াসলি বলছি, এটা কিন্তু মানা যায় না। তাই জলদি আগে গিয়ে সাবস্ক্রাইবটা করুন এবং পাশে থাকা ঘন্টিটাকেও টিপে দেবেন। করে দিয়েছেন সাবস্ক্রাইব? চলুন এইবার ভিডিওটা শুরু করা যাক। আইয়ে দেখতে মজা আয়েগা। আইন নিজের হাতে তুলে নেবেন না। আমাদের রাজ্যের মাননীয়া আমাদের রাজ্যের বেকারদের উদ্দেশ্যে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে মোটিভেশন স্পিচ দিয়ে থাকেন। যেরকম কি তিনি কখনো বলেন যে কেন বেকার বসে থাকবে, তার চেয়ে বরং হচ্ছে যাও একটা কেটলি নাও, সেখানে কিছু ঘুগনি বানাও, চপ বানাও, চা বানাও, কিছু ভাঁড় বানাও, এগুলো বিক্রি করো। চা, চপ, ঝালমুড়ি এগুলো গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে বিক্রি করো। আপনি 1000 টাকা নিন, একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন, দরকার হলে একটা ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবেন, একটু বাদাম দিয়ে দেবেন, একটু ছোলা দিয়ে দেবেন, দারুণ বিক্রি হবে, দারুণ বিক্রি হবে। আমাদের রাজ্যের মাননীয়া তিনি আমাদের রাজ্যের বেকার সমস্ত ছেলেদেরকে এইভাবেও মোটিভেট করেছেন যে কোনো কাজই ছোট কাজ নয়, এই সমস্ত কাজগুলো করেও তোমরা ভালো টাকা ইনকাম করতে পারো, কোনো কাজ জীবনে ছোট নয়। অর্থাৎ এক কথায় বলতে গেলে আমাদের রাজ্যের মাননীয়া তিনি আমাদের রাজ্যের বেকারদের উদ্দেশ্যে, সমস্ত বেকারদের উদ্দেশ্যে একটা কথা বলেছিলেন যে যাও তোমরা ঝালমুড়ি, চপ, ঘুগনি মুড়ি এগুলো নিয়ে বিভিন্ন জায়গায় দোকান করে বা এমনি চা, চপ কিংবা শুধু চা ভাঁড়ে করে বিক্রি করতে পারো কিংবা বিক্রি করো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যখন মানুষেরা ফুটপাতে এই সমস্ত দোকানগুলো শুরু করেছিল, এই সমস্ত দোকানগুলোর দ্বারা তাদের ব্যবসাটা শুরু করেছিল, এই সমস্ত ব্যবসাগুলো থেকেই তাদের সংসার পরিচালনা করছিল, ঠিক সময়ই হঠাৎ করে এই ডিসিশন নিয়ে নেওয়া হলো যে তাদেরকে ওখান থেকে উৎখাত করতে হবে এবং রাস্তা ক্লিয়ার করতে হবে। এটা ভালো কথা যে রাস্তা অবশ্যই ক্লিয়ার রাখা উচিত, না হলে বিভিন্ন অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন দুর্ঘটনা ঘটে যেতে পারে। এটা তো অবশ্যই ভালো কাজ যে রাস্তা সবসময় ক্লিয়ার রাখা উচিত। কিন্তু এই সমস্ত দোকানদারদেরকে কারা ফুটপাতে এনে ব্যবসা করতে বসিয়েছিল, এইটাও আজকের ভিডিওতে আমরা একটু দেখবো যে সেখানকার সাধারণ মানুষেরা কিংবা দোকানদাররা তারা নিজেরা কে কি বলছে। দোকানগুলো নিজের ইচ্ছায় তৈরি করেছে, করে ওরা মাথা পিছু ধরে তুলে বসিয়ে দিয়েছে। আজকের একটা, কালকে দুটো, পরশুদিন একটা, এইভাবে এখানে লোকাল ছেলেরা আছে। অর্থাৎ ইনি যেটা বললেন সেটা আপনারা পরিষ্কার শুনতে পেলেন যে এখানকার ছেলেরাও সাক্ষী রয়েছে, এমনটাই বললেন যে সেখানে তুলে দোকানদার গুলোকে এনে বসানো হয়েছিল, আজকে একটা, কালকে দুটো, আজকে একটা, এরকম ভাবে বসানো হয়েছিল, এবং এইভাবেই সেখানে ফুটপাতের মধ্যে দোকানদার গুলো এসে বসেছিল, আর আজকে তাদেরকে এইভাবে উৎখাত করে দেওয়া হচ্ছে ওখান থেকে। এইবার যেহেতু রোজি রুটি চলে ওই সমস্ত দোকানদারের ওই দোকানের উপর নির্ভর করে, সুতরাং তারা ওই জায়গা থেকে ছেড়ে যেতে চাইবে না, এবং তারা এর বিরোধিতাও করেছিল। এবং সেই মুহূর্তে পুলিশ কি বলেছে সেটা শুনুন। সবাই দোকানদার নয়, এটা আমরা জানি। যারাই থাকুন না কেন সবাইকে আমরা আশ্বাস দিচ্ছি পুনর্বাসন হবে। আইন নিজের হাতে তুলে নেবেন না। আজকে এটা আপনার এখানে না, টিভি খুলে দেখুন সর্বত্র হচ্ছে। গড়িয়াহাটের মতো জায়গায় 10,000 হকার উঠে গেছে। আপনারা যদি মনে করেন গা জোয়ারি করবেন তাহলে কিন্তু আমাদের কোনো সাহায্য পাবেন না।
পুলিশ যখন এই কথাটা বললো যে সমস্ত দোকানদারকে সেখান থেকে সরানো হচ্ছে তাদের আবার পুনর্বাসন হবে, অর্থাৎ তাদের আরেকটা নির্দিষ্ট কোনো জায়গায় নিয়ে গিয়ে সেখানে তাদের দোকানটা আবার বসানো হবে। কিন্তু এই কথা শুনে সেখানকার দোকানদাররা তারা কি বলছে, তারা তো এটা বলতে চাইছে যদি এই কথাটাই হতো তাহলে এই কথাটা যেদিনকে নোটিশ জারি করা হলো সেদিনকে বলা হয়নি কেন, এই কথাটা আজকে কেন বলা হচ্ছে, আজকে দোকান উৎখাতের দিন আজকে কেন এই কথাটা বলা হচ্ছে, এই কথাটা কেন আগের থেকে বলা হয়নি। উনি তো হুইপ জারি করছেন, উনি তো এটা বলছেন না, উনি দিয়ে বলুক না, তাহলে কালকে যখন অ্যানাউন্স করে গেল তখন কেন দিল না, আজকে কেন বলছে, নিশ্চয়ই ফল্ট আছে। এখন আমরা কি করব, আমরা আপ্রাণ চেষ্টা করব প্রতিরোধের জায়গায়। আমরা দেখুন, আমরা চাইছি না আইন হাতে নিতে, আমরা চাইছি যেটা সবাই মিলে, আপনি যখন আমরা এত বছর এখানে দোকানদার হকারি করছি, আপনারা আমাদেরকে অন্য জায়গায় পুনর্বাসন দিচ্ছেন, 11 মাসের এগ্রিমেন্ট কিসের? অর্থাৎ এই দোকানদারেরা যেটা বলতে চাইছে যে তাদেরকে পুনর্বাসন করানো হচ্ছে না, তাদেরকে এগ্রিমেন্ট করিয়ে নেওয়া হচ্ছে যে 11 মাসের মতো এগ্রিমেন্ট হয়েছে এবং 11 মাস মতো কোথাও একটা বসাবে দোকান টোকান নিয়ে, তারপর হয়তো আর কোথায় বসলো না বসলো সেটা আর দেখাশোনা করবে না, তারপরে এই দোকানদাররা কোথায় যাবে তাহলে? আসলে আমাদের রাজ্যে এমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এমনিতে সাধারণ মানুষদের হাতে কোনো কাজ নেই, বেকারদের হাতে কোনো কাজ নেই, তার উপর যারা কাজ করছে তাদেরকেও একদম উৎখাত করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে রাস্তা ক্লিয়ার করা এটা অবশ্যই ভালো কাজ, কিন্তু সেই সঙ্গে যারা বসেছিল যেহেতু তাদেরকে ওইখান থেকে উৎখাত করা হচ্ছে সেহেতু তাদেরকে তো একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে বসাতে হবে, না হলে তাদের সংসার তাদের রোজি রুটি কিভাবে চলবে? এনকেডিএতে বুলডোজার দিয়ে হকার উচ্ছেদ অভিযান, সেই হকার উচ্ছেদ অভিযানে কাজ করছেন এনকেডি এর আধিকারিকরা। আমি বলছি যে আমাদের যখন আমরা গরিব কাঙাল, আমরা তো ফুটপাতের জায়গাটায় ঘন্টি নেড়ে খাচ্ছি, তো আমাদের পেট পট চালাবার জন্য, তাহলে এর মধ্যে যদি তুলে দেওয়ার যদি চেষ্টা করে, কেউ ভাঙার যদি চেষ্টা করে, তাহলে আমরা কোথায় যাবো? তাহলে দিদি আগে কেন বলেছিল যে তোমরা মুড়ি ঝালমুড়ি বিক্রি করো, তোমরা চানাচুর বিক্রি করো, ঘুগনি মুড়ি বিক্রি করো, তার পারমিশনটা পেয়েই তোমরা দোকানদারি করছি, তাহলে আমরা এখন যাবো কোথায়? আসলে আমাদের রাজ্যের এই সমস্ত মানুষদেরকে রাস্তার ধারে ফুটপাতের ধারে এই সমস্ত দোকানগুলো করতে হতো না যদি আমাদের রাজ্যে বিভিন্ন কারখানাগুলো হতে পারতো, বিভিন্ন কারখানাগুলো থাকতো। যে কয়েকটা কারখানা ছিল সেগুলো তো পরপর দেখছি বন্ধ হয়ে যাচ্ছে, যেরকম দেখলাম যে কিছুদিন আগে বিস্কুট কারখানা, সেটাও বন্ধ হয়ে গেল। এরকম যদি চলতে থাকে তাহলে তো রাজ্যের অবস্থা খুব খারাপ, একদম শেষ পর্যন্ত যে সিচুয়েশনটা আসবে একদম খারাপ পরিস্থিতি হয়ে আসবে। দোকান হয়ে গেছে, চাবিটা তো দেবে, এতদিন চাবি তো দেয়নি হাতে, চাবি চাইবো আমরা কি ভিখারি? ফুটপাতে বসি বলে ভিখারি? আপনাকে চাবি চাইতে যাবো তবে আপনি দেবেন, আপনাকে ভাত চাইবো তবে আপনি ভাত দেবেন, নাহলে দেবেন না। আমরা কি ভিখারি? এনকিনে দরকার লাগে এনকিনে আসুক, উপরতলার নির্দেশ ঠিক আছে, সরে যাবো, চাবিটাতে দিন। একটা কথাই বলছি, পার্টির লোক নয়, আমি হকার। পার্টির লোক না, আমরা হকারের লোক। লোকসভা হয়েছে, বিধানসভা আছে, মুখ্যমন্ত্রী জানি, বিধানসভা এখনো আছে, আর কিছু বলবো না, বিধানসভা এখনো আছে। ওখান থেকে এনকেডি ভোটে উঠেছে তো, ব্যাস, বিধানসভা এখনো আছে। বিধানসভা ভোট আছে সামনে, বিধানসভা ভোট আছে সামনে, আমরাও বুঝে নেবো, বিধানসভাতেও বুঝে নেবো, তখন তিনি বুঝে নেবে যে আমার কি হচ্ছে। এতটা লোক, কত কোটি কোটি লোকের কর্মস্থল খেয়ে নিল, কোটি কোটি লোকের। আজ পর্যন্ত আমাদের রাজ্যে আমরা বহু রকমের ঘটনা দেখেছি, যেরকম সন্দেশখালীর এরকম নারী নির্যাতনের ঘটনা দেখেছি শাসক দলের বিরুদ্ধে, কিংবা 100 দিনের কাজের টাকার চুরির অভিযোগ দেখেছি শাসক দলের বিরুদ্ধে, কিংবা আবাস যোজনার টাকা চুরির যে অভিযোগ সেই অভিযোগও দেখেছি আমরা শাসক দলের বিরুদ্ধে। এত কিছু হয়েছে, তা সত্ত্বেও আমরা এইবারের লোকসভা ভোটে আমরা দেখেছি শাসক দলের এত ভালো একটা রেজাল্ট। এবং এরপর এখন যেটা দেখছি যে ফুটপাতের দোকানদারদেরকে রাস্তা থেকে ফুটপাত থেকে উঠিয়ে দেওয়ার জন্য তাদের যে রাগের প্রকাশ ঘটছে এখন, সেখানে তারা কি বলছে যে সামনেই বিধানসভা ভোট, তাতে আমরা দেখে নেব। কিন্তু আদৌ কি কোনো কিছু হবে? কারণ আমরা তো দেখলাম আমাদের রাজ্যে এত কিছু হওয়া সত্ত্বেও শাসক দলের এত ভালো রেজাল্ট, এত ভালো পারফরমেন্স কি করে হয় আমি তা বুঝি না। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটা একটা শেয়ার করবেন, কারণ চ্যানেলের রিচটা একদম ডাউন আছে, প্লিজ একটা শেয়ার করে দেবেন ভিডিওটাকে। আর আমি একটা নতুন চ্যানেল খুলেছি, হিন্দি ভাষাতে ফ্যাক্ট টাইপের ভিডিওগুলো তৈরি করব, ওই চ্যানেলের লিঙ্কটা পিন কমেন্টে দেওয়া থাকবে, চাইলে ওই চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।